আইপিএলের মাঝপথে হঠাৎ ভারত থেকে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান। আসন্ন টি-20 বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে দেশে ফিরেছেন তিনি। মঙ্গলবার ২রা এপ্রিল সন্ধ্যার ফ্লাইটে ভারত থেকে ঢাকায় এসেছে এই পেসার। ভিসার কাজ শেষ করতে অবশ্য বেশি সময় নেবেন না মুস্তাফিজ। সব ঠিক থাকলে আইপিএলে চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচের আগেই ফ্র্যাঞ্চাইজি দলটির সঙ্গে পুনরায় যোগ দেবেন ফিজ। এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৩ ম্যাচ পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজ। আইপিএলের মাঝপথে হঠাৎ ভারত থেকে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান। আসন্ন টি-20 বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে দেশে ফিরেছেন তিনি। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন। মঙ্গলবার ২রা এপ্রিল সন্ধ্যার ফ্লাইটে ভারত থেকে ঢাকায় এসেছে এই পেসার। ভিসার কাজ শেষ করতে অবশ্য বেশি সময় নেবেন না মুস্তাফিজ। সব ঠিক থাকলে আইপিএলে চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচের আগেই ফ্র্যাঞ্চাইজি দলটির সঙ্গে পুনরায় যোগ দেবেন ফিজ। এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৩ ম্যাচ পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজ। আসন্ন টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। এ দুই দেশের ভিসা পেতে আগামী বৃহস্পতিবার বায়োমেট্রিক হবে বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের, যে তালিকায় নিশ্চিতভাবে থাকবেন মুস্তাফিজ। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, বৃহস্পতিবার স্কোয়াডের বাংলাদেশ সম্ভাব্য সব ক্রিকেটারকে থাকতে হবে ভিসা কাজের জন্য। আগামী ৫ই এপ্রিল ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তারা নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। ওই ম্যাচেও নিশ্চয়ই মুস্তাফিজকে পেতে চাইবে ফ্র্যাঞ্চাইজিটি, কারণ তাদের হয়ে প্রথম ২ ম্যাচ জয়ে ভূমিকা ছিল এই টাইগার পেসারের।